আমরা যাচ্ছি তিন্দু। খেলা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের নিয়ে যাচ্ছি তিন্দু। তো প্রথমেই বলে রাখি, আমার যে বাইক পালসার 150, এটা 2012-এ কেনা। তো অনেক পুরানো বাইক, প্রায় 1,20,000 কিলোমিটার চলেছে বাইকটি। আর এই পর্যন্ত ইঞ্জিন বিল্ড করা হয়েছে মোট 2বার। তো আজকে এই বুইড়াকে নিয়েই যাচ্ছি তিন্দু। সো চলুন দেখা যাক কি হয়। আর আমরা ছিলাম মোট 7 জন, 5টা বাইকে। তো প্রথম ঢালটা নামার পর আমাদের এক ভাই, সে যাবে না বলেছিল, কারণ তার টায়ারের অবস্থা ভালো ছিল না। আর যে পিলিয়ন দুজন ছিল তারা উপরে উঠে রয়ে যায়। আমরা 4টা বাইক প্রথমে রওনা দিই। তো সবাই আমরা ভাই ব্রাদার মোটামুটি বগা লেকে পরিচয় হয়, এবং একটা বড় ভাই যে আমার সামনে আছে এখন, হর্নেট চালাচ্ছে, আলামিন ভাই, তিনি হলো ঢাকা থেকে আমাদের সাথে একসাথে জয়েন হয়। তো ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য। আর চলুন যাই তিন্দু। একটা কথা বলতে হয়, আসলে এই ডিম পাহাড় থেকে তিন্দু, এটার ডিস্টেন্স হলো 7 কিলোমিটারের মতো। আর সি লেভেল থেকে ডিম পাহাড় হলো মোস্ট প্রবলি 2800 ফিটের মতো, 2800 নয়, 2800 সামথিং, লাইক 2900 ফিটের মতো। সো এই 7 কিলোমিটারে 2900 ফিট থেকে আমরা লিটারালি খালি নেমেছি। তো ভিডিওতে আসলে সব জায়গায় বোঝা যায় না, কিছু কিছু জায়গায় বোঝা যায়। মানে এই পুরোটা রাস্তা অত্যন্ত লেভেলের ঢালু।
এখন পর্যন্ত অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর প্রথমে বলে রাখি এক্সট্রিমলি সরি, ভিডিওটা অনেক বড়, কারণ আমি যাওয়ার রাস্তা টোটালি কোনো কাট করি নেই, পুরাটা দেখাতে চেয়েছি আপনাদের। তো সামনে যে অ্যাকচুয়ালি আমাদের কি ওয়েট করতেছিল সেটা প্রথমে আমার জানা ছিল না, বাট চলুন সামনে যাই আর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। এই রাস্তাটার কথা যদি বলি, রাস্তাটা প্রচণ্ড পরিমাণে স্যাঁতস্যাঁতে ছিল, লাইক এই জায়গাটায় মেঘ থাকে বেশিক্ষণ সময়, ডে লাইটটা খুব কম সময় পড়ে, যার কারণে একটু স্যাঁতস্যাঁতে থাকে রাস্তাটা। আর উপর থেকে ছোট ছোট মাটি পড়ে পড়ে রাস্তার মধ্যে অনেকটা কাদাতে হয়ে থাকে রাস্তাটা আর কি। তো কেবল এক্সট্রিম রাস্তা শুরু হলো এখান থেকে আমাদের। এই রাস্তাটা অ্যাকচুয়ালি কতটা খাড়া সেটা আসলে বোঝা যাচ্ছে না ভিডিওতে, আপনারা হয়তো বা কিছু কিছু জায়গায় আন্দাজ করতে পারবেন। রাস্তাটা প্রচণ্ড লেভেলের খাড়া ছিল। তো চলেন সামনে আগাই। একে তো রাস্তাটা খাড়া, তার উপর যদি আবার এরকম খাড়া একটা বাঁক থাকে, সো ওই সময় আসলে মানে আমার ভিতরে যে কি চলতেছিল সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো একে তো খাড়া, তার উপর বাঁক, তার উপর স্যাঁতস্যাঁতে পিছলা রাস্তা। আমার বাইকটা যে এই রাস্তা দিয়ে এই অবস্থায় গেছে, আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা ছাড়া এখান থেকে আমরা চলে যেতে পেরেছিলাম। এখন থেকে যে রাস্তাটা শুরু হচ্ছে এইটা হলো এক্সট্রিমের মানে মেইন পার্ট শুরু, এবং এটাই মেইন পার্ট শেষ বলতে গেলে। তো এখান থেকে কাদা রাস্তাটা শুরু হয়। তো মোটামুটি অনেকখানি ছিল, 2টা বাঁক ছিল। তো এই রোডে যাওয়ার সময় আমার ভিতরের অবস্থা খুবই খারাপ ছিল, আমার খুব টেনশন হচ্ছিল যে আমার বাইক কি এখান দিয়ে যেতে পারবে কিনা। একে তো পুরনো বাইক, তার উপর আমার ক্লাচ প্লেট একটু দুর্বল ছিল। আর আনফরচুনেটলি আমাদের সাথে যে 4টা বাইক আমরা এতক্ষণ আসছিলাম, তার মধ্যে আমাদের একটা বাইক এখানে এসে ফিরে চলে যায়, কারণ তার আসলে মানে চাচ্ছিল না সে যেতে। আর আমাদের সামনে যে বাইকটা ছিল সেটা এখানে কন্ট্রোল করতে না পেরে পড়ে গিয়েছিল, বাট কোনো সমস্যা নেই, ওই ভাই খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে বাইকটা। তো সে কোনো ব্যথা পায়নি, তার বাইকেরও আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা হয় নাই। আর এই তো এভাবে আমরা আগাচ্ছিলাম। এইখানে যে প্রবলেমটা হচ্ছিল সেটা হলো যে সামনের চাকা একটা পাথর, তো পিছনের চাকা আরেকটা পাথর, সো ওইভাবে আগাতে পারছিলাম না। পুরো রাস্তাটার মধ্যে আলগা মাটি প্লাস পাথর ছিল। আর আমাদের যে ভাই হর্নেট ছিল, আলামিন ভাই, সে হলো আগে যাচ্ছিল, যে সে গিয়ে তারপর একটা একটা করে বাইক নামানোর প্ল্যান করেছিল। সো আমি ট্রাই করতেছিলাম যে একা একা নামা যায় কিনা, বাট প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে লাইক বাইকটা অটোমেটিক্যালি স্লিপ কেটে কেটে চলে যাচ্ছে, এতটা পরিমাণে ঢাল ছিল যে ওয়েটের কারণে প্লাস
রাস্তাটা এত পরিমাণে ঢালু ছিল যে বাইক অটোমেটিক চলে যাচ্ছে সামনে, ব্রেক করে রাখা যাচ্ছে না। আমি লিটারালি ভাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই আমরা যে নামতেছি উঠতে পারবো তো? সো প্রচণ্ড লেভেলের ভয় লাগতেছিল তখন যে যদি বৃষ্টি হয় তাহলে আজকে আমাদের ওপর অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। বাট একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ পারবো। তো সেই কনফিডেন্সের জোরেই অ্যাকচুয়ালি আমরা নামি। সো আমাদের যে হর্নেটের আলামিন ভাই, তাকে হলো আমাদের যে আরেক ভাই আছে সে ধরে ধরে নামাচ্ছিল। তো রাস্তা প্রচণ্ড পরিমাণে স্লিপারি ছিল, আসলে ক্যামেরা অতটা বোঝা যায় না যে কতটা পরিমাণ ঢালু। লাইক আমরা অনেক ভিডিওস দেখেছি যে বাইক পড়ে যাচ্ছে, কোনো বাইকই ওইভাবে না পড়ে, খুব কম বাইকই আছে যেগুলো না পড়ে গেছে। ভিডিওতে যতটা দেখা যায় তার থেকে অনেক বেশি ঢালু। সো আমাদের মেন্টালি ওরকম প্রিপারেশনই ছিল না যে এতটা ঢালে আমাদের নামতে হবে এই রাস্তা দিয়ে। সো আগে যত ভিডিও দেখেছি ওভাবে বোঝা যায় নাই যে কতটা ঢাল। সো আমাদের মেন্টালি ওরকম প্রিপারেশন ছিল না। বাট যখন এই পজিশনে এসে আমরা দাঁড়িয়েছি তখন অ্যাকচুয়ালি রিয়েলাইজেশন আসলো যে অ্যাকচুয়ালি কতটা ঢাল আর আমাদের আসাটা মেবি উচিত হয়নি। সো ওই ভাইকে নামানো হলো, নামানোর পরে ভাই চলে আসতেছিল যে আমাকে ধরে নামবে। বাট আমার মনের মধ্যে একটা ছোট একটা কনফিডেন্স ছিল যে মনে হয় না আমার লাগবে সাপোর্ট। সো তার জন্য চিন্তা করলাম যে নিজে একটা ট্রাই করে দেখি, পড়লে পড়ছি, কারণ ম্যাক্সিমাম বাইকাররা এখানে পড়বেই, মানে রাস্তাটা একটা পড়ার মতোই রাস্তা। সো এখান থেকে না পড়ে যাওয়াটা মানে খুবই বেশি চ্যালেঞ্জিং। সো ওই ভাই আসার আগে আমি ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যে যেতে পারি কিনা। সো যেই চিন্তা সেই কাজ। এই মোমেন্টে আলামিন ভাই উঠে এসেছিল যে আমাকে নামাবে, বাট সে অনেক হেল্পফুল ছিল, অনেক হেল্প করেছে আমাকে। লাইক সে আমার সাথে সাথে নামতেছিল ইন কেস আমি যদি পড়ে যাই তাহলে আমাকে সে ধরবে। বাট আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম ছাড়াই আমি আমার বাইক নিয়ে কারো হেল্প ছাড়া টোটালি এই ভাঙাটা পার করে নিচে নামতে সক্ষম হয়েছিলাম, আলহামদুলিল্লাহ। সো আলামিন ভাইও নেমে গেছে, আমিও নেমে গেছি, এখন আরেক ভাই যে ছিল সে নামবে। তো অসম্ভব রকমের মানে এক্সট্রিম একটা রোড পার করলাম কোনো রকম হেল্প ছাড়া, আলহামদুলিল্লাহ আবারও। সো সামনের রাস্তা হোপফুলি আমরা জানতাম যে ভালো ছিল। সো অনেক সুন্দর দৃশ্য আমাদের জন্য ওয়েট করতেছিল। সো আমরা ওয়েট করতেছিলাম যে আমাদের আরেক ভাই সে নামবে। সেও আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম ছাড়াই আলামিন ভাইয়ের মতো নেমে গেছে, আমার মতো নেমে গেছে। প্রথমে একবার পড়ে গিয়েছিল, বাট সে কোনো ব্যথা পায় নাই, প্লাস তার কোনো বাইকেরও কোনো ক্ষতি হয় নাই। রাস্তাটা আমি আমার লাইফে জীবনে ভুলবো না, মানে এক্সট্রিম একটা রোড, মানে এটা আসলে মানে বলে বুঝাতে পারবো না আমি।
এই রাস্তার মতো আর কোনো রাস্তা ছিল না, বাকি রাস্তা টোটালি অনেক ফাইন ছিল, বাট যদিও ঢাল ছিল অনেক, কিন্তু ভালো রাস্তা ছিল। সো আপনাদের সাথে আর কোনো কথা না বাড়াইয়ে চলেন একসাথে ভিউ এনজয় করি, আর বাকি কথা এই ভিডিও শেষে হবে। তো আলহামদুলিল্লাহ সফলভাবে আমরা তিনদুতে নেমে যাই। আর যখন আমরা নামছিলাম তখন বাস টাইম ছিল প্রায় 5টারও আরও বেশি, লাইক মাগরিবের একটু আগের সময়। তো আমরা যখন ওঠা শুরু করি, যখন ওই ভাঙা জায়গাটায় যাই, তখন অলমোস্ট অন্ধকার হয়ে আসছে। আর পাহাড়ে আপনারা অনেকেই জানেন যে হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। সো ওই টাইমে ওঠার সময় আমাদের প্ল্যান ছিল এরকম যে আমরা উঠবো একটু ডিস্টেন্স মেনটেন করে, বাট যদি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা কেউ কাউকে না দেখি, দেন আমরা একটা সেফ জায়গায় দাঁড়িয়ে দেন পায়ে হেঁটে পিছাবো যে কোনো প্রবলেম হলো কিনা। তো আলহামদুলিল্লাহ বেশি কোনো প্রবলেম হয়নি। ঢলটা যখন উঠি তখন সবাইকে হেল্প করে সুন্দরভাবে উঠে যাই কোনো রকম প্রবলেম ছাড়া। তারপর একটা জায়গায় গিয়ে আমার বাইক আসলে প্রবলেম হয় বলতে কি, লাইক যে আপহিল ছিল ভালো লেভেলের, সেখানে আমার ক্লাচ প্লেট দুর্বল হওয়ার কারণে একটা জায়গায় আমার বাইক পাওয়ার ছেড়ে দেয়। তখন 1 থেকে 1.5 মিনিট ওয়েট করার পরে ওই ভাই দুজন চলে আসে, দেন আমাকে তারা হালকা পুশ করে, তারপরে আর কোনো সমস্যা হয়নি। বাট আমরা যখন উপরে উঠি তখন পুরো অন্ধকার। আর আমাদের যে অন্য টিমমেটরা ছিল তারা আমাদের নিয়ে অনেক টেন্স ছিল, কারণ পাহাড়ে কোনো নেটওয়ার্ক ছিল না। আমরা যে সেফলি নেমেছিলাম প্লাস সেফলি উঠতেছি এই কোনো খবর তাদের আমরা জানাতে পারছিলাম না। সো তারা একটু টেন্স ছিল, প্লাস তারা ভেবেছিল যে আর কিছুক্ষণ পরে হয়তো বা আর্মিদের গিয়ে খবর দিবে। সো আলহামদুলিল্লাহ এমন কোনো প্রবলেম আর হয় নাই, সুন্দর মতো আমরা এরপরে উঠে যাই। এরপর তাদের সাথে একসাথে হয়ে আমরা আমাদের গেস্ট হাউসে চলে যাই। সো এই ছিল আমার তিনদুর অভিজ্ঞতা। আমার পালসার, আমার বুড়ো যাকে বলি আমি, অনেক বয়স হয়েছে এবং অনেক কিলো চলছে, সে আমাকে নিয়েও প্রায় 1,20,000 প্লাস আরও আগে ছিল, এখন হয়তো বা আরও বেশি হবে।
আমার মিটারটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে অ্যাকচুয়াল রিডিংটা আমি জানি না। সো এই তো কোনো রকম প্রবলেম ছাড়া আলহামদুলিল্লাহ 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 আমি তিন্দু সফলভাবে গিয়ে এসেছি। সো এটা একটা ড্রিম ছিল অ্যাজ এ বাইকার যে তিন্দু এক্সপ্লোর করব। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সহজে অনেক সুন্দরভাবে তিন্দু ঘুরিয়ে এনেছে। সো এই ছিল আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ আপনারা লাস্টে দেখতে পারবেন যে আমার যে মনের মধ্যে যে আনন্দ, সেটা যে বহিঃপ্রকাশ যখন নামবো তখন ভাই ব্রাদারদের সাথে হাগ দেওয়া। আলহামদুলিল্লাহ। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হয়তো বা কোনো সময় কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ। 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কি সুন্দর, অসাধারণ অসাধারণ ভাই। অসাধারণ। না আসলে বুঝবো না, এত কষ্ট করে আসছি, মানুষ হৃদয় কাটপা যাওয়ার মতো। একদম ভাই, মানে মানুষজন বলতো যে অনেক ডেঞ্জারাস, হ্যাঁ, নিজের চোখে দেখলাম ভাই। নিজের চোখে দেখলাম আসলে ওটা dangerous ছিল। অসাধারণ। ভাই চলে আসছি দিল্লু। আলহামদুলিল্লাহ। সিন্ধু